আসসালামু আলাইকুম, চলে আসলাম স্বপ্নের রেসিপিতে। এইখানে আমি তেজপাতা, এলাচি দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম। তো এইখানে আমি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়াটা কম দিব, তো হলদি গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, স্বাদ মতন নিমখ দিয়ে দিলাম। তো এইখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পিষে রাখছিলাম, একসাথে রসুন পিষে রাখছিলাম, তো দিয়ে দিলাম। আমি আজকের মাংসটা লাউ দিয়ে রান্না করব, এর জন্য আমি কাঁচা লঙ্কা পিষে দিয়েছি সাথে। কাঁচা লঙ্কা দিয়ে লাউ সবজিটা ভালো লাগে খাইতে। তো তেল দিয়ে দিলাম, ভালো করে মিক্স করব, একসাথে মিলাবো। তো মিলানি হয়ে গেছে ভালো করে, মাংসটা ভালো করে মিলাইছি। তো এখানে অল্প জল দিয়ে দিব, জল দিয়ে দিছি 20 মিনিটের জন্য বসাই দিব। তো 20 মিনিট পরে আসবো। তো দেখুন 20 মিনিট পরে আসলাম, হয়ে গেছে মাংসটা ভালো করে কষানি। তো লাউটা কষা নিতে লাগবে না ভালো করে, লাউটা না কষাইলেও চলবে ভালো করে। লাউ জলদি কষে যায়, পানি লাউ। তো আজকে ওয়াজের রান্না করতেছি, ফেস দেখাইতে পারছি না, শর্টকাট আজকে। তো ওয়াজের দিন যা কিছু রান্না করি নাকি লিগা, লাউয়ের সবজি, লাউ দিয়ে মাংস দিয়ে রান্না না করলে আমার কাছে ভালো লাগে না। তো আজকের এর জন্য ফেস দেখাইতে পারলাম না, বহুত রান্না আজকে। তো ফেস দেখালে দেরি হয়ে যাব রান্না করতে, তার জন্য ফেস দেখানি হইল না। আমার লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করা লাউয়ের সবজিটা আমার মন পছন্দ। আজকে ফেস না দেখে ভিডিও করলাম। তো লাউ কষে গেছে, আমি অল্প জল দিয়ে দিছি। লাউয়ের সবজিতে জল দেই না, তো অল্প দিলাম। তো হয়ে গেছে লাউয়ের সবজি। এখানে আমি ধনিয়া কেটে কুচি করে রাখছিলাম, তো দিয়ে দিলাম ধনিয়া কুচি। আগে থেকেই কেটে সব কিছু রেডি করে রাখছিলাম, নাহলে ভিডিও বহুত লম্বা হয়ে যায়। আর আজকে ওয়াজের রান্না করা দেরি হয়ে যেতে পারে, তার জন্য সব কিছু আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, রাত্রেই রেডি করে রেখে দিয়েছিলাম সব কিছু মশলা।